सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব তুলা লগ্ন তুলা রাশির জানুয়ারি 2025 দৈনন্দিন পথ চলা নিয়ে। তো জানুয়ারি 2025 প্রথম দিন 1 জানুয়ারি আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেটা আগে একটু দেখে নিন। আপনাদের অষ্টমে বৃষ রাশিতে বৃহস্পতি বক্রগতিতে থাকছে। আপনাদের দশমে থাকছে বক্রী নিচস্থ মঙ্গল কর্কট রাশিতে। আপনাদের দ্বাদশে থাকছে কেতু কন্যা রাশিতে। আপনাদের দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে থাকছে বুধ। আপনাদের থার্ড হাউসে ধনু রাশিতে থাকছে রবি। আপনাদের ফোর্থ হাউসে মকর রাশিতে থাকছে চন্দ্র। আপনাদের পঞ্চমভাবে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র। এবং আপনাদের সিক্সথ হাউসে মীন রাশিতে থাকছে রাহু। এই গ্রহ অবস্থান থেকে এবার বিভিন্ন গ্রহ গতি পরিবর্তন, বিভিন্ন গতির গ্রহ সঞ্চার, সেখান থেকে আপনাদের পথ চলা এবং অনুভবের ধারা। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র পঞ্চমভাবে অবস্থান করে থাকছে আপ টু 27 জানুয়ারি পঞ্চমপতি শনিকে নিয়ে। এইটা আপনাদের জন্য একটা বিশেষ ফেভারেবল টাইম। লগ্নপতি পঞ্চমপতি লগ্ন পঞ্চম যোগ এক্সেলেন্ট একটা যোগ। এই যোগে আপনাদের সমস্ত রকম আয় উন্নতি, মেধা, একটা শুভ প্রারব্ধ প্রকট হওয়া, গৃহসুখ, বাহন সুখ, জীবনে উন্নতি, কর্মোন্নতি, কর্মপ্রাপ্তি, হায়ার এডুকেশন সব রকম, এবং নানান রকম ক্রাইসিস, নানান রকম দ্বন্দ্ব, নানান রকম বিবাদের মীমাংসা। ওভারঅল আপনারা একটা এই শুক্রের যে কুম্ভে অবস্থান 27 জানুয়ারি অবধি, এটা আপনারা একটা বিশেষ শুভ ফল পাবেন। তারপর শুক্র যখন সিক্সথ হাউসে প্রবেশ করবে 27 জানুয়ারির পর, সেখানে কিন্তু শুক্র রাহুযুক্ত হবে এবং একটা দীর্ঘ দিনের একটা অ্যাসোসিয়েশন থাকবে। 31 মে অবধি শুক্র বক্রিয় হবে। তো সেটা একটু কমপ্লিকেটেড হবে, হরোস্কোপ অনুযায়ী আপনাদের নির্দিষ্ট ব্যক্তিগত দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু রেজাল্ট হবে। রবি আপনাদের একাদশপতি ধনু রাশিতে থাকছে থার্ড হাউসে 13 জানুয়ারি অবধি। তো একাদশপতি থার্ড হাউসে থাকছে, নানানভাবে কিন্তু আপনাদের আয় উন্নতির দিকটা আপনারা দেখবেন ইমপ্রুভ করবে। একটা আপনাদের কানেকশনের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে, কিছু সিনিয়র পারসন, কিছু অথরিটির সাহায্যে আপনাদের জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা। এই রবি আপনাদের ফোর্থ হাউসে মকর রাশিতে 14 জানুয়ারি প্রবেশ করবে, মকর সংক্রান্তির দিন, যখন আবার পূর্ণকুম্ভও শুরু হচ্ছে। তো ফোর্থ হাউসের এই রবি কিন্তু একটু আপনাদের ইগোয়েস্টিক তৈরি করবে, একটু অ্যারোগেন্স দেবে এবং একটু পারিবারিক সমস্যা তৈরি করতে পারে। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি সেকেন্ড হাউসে থাকছে 4 জানুয়ারি অবধি। তারপরে 4 জানুয়ারি ধনুরাশিতে থার্ড হাউসে যাচ্ছে। থার্ড হাউসে বুধের প্রবেশ হলে বুধ আপনাদের জন্য নানান রকম এডুকেশন এবং কমার্স, ট্রেড অ্যান্ড কমার্স, বিজনেস রিলেটেড কানেকশনস আনবে, বিদেশের যোগাযোগ আনবে, যথেষ্ট শুভ রেজাল্ট আপনাদের দেবে। এই বুধ মকর রাশিতে প্রবেশ করে যাবে 24 জুন ফোর্থ হাউসে। তখন আপনাদের কর্মক্ষেত্রে বুধ আপনাদের নানান রকম কানেকশনস, নলেজ বেসড কিছু স্কিল সেটস ডেভেলপমেন্ট ইত্যাদি আপনারা আশা করতে পারেন। মঙ্গল বক্রগতিতে থাকছে, নিচস্থ থাকছে আপনাদের দশমভাবে। এইটা কিন্তু একটু একটা ডিস্টার্বিং, একটু ক্রিটিক্যাল, অথচ ভীষণ পাওয়ারফুল কিন্তু একটা অবস্থান। তো মঙ্গলের এই পাওয়ারফুল অবস্থানে আপনাদের একটা ইগো ইস্যু, অ্যারোগেন্স ইস্যু বৃদ্ধি পাবে, কিন্তু কাজকর্মের দিকে অ্যাজ সাচ প্রফেশনাল ফিল্ড পারসে কিন্তু আপনাদের পারফরমেন্স, অ্যাকশন, অ্যাক্টিভিটি, অ্যাচিভমেন্টসগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন। এই মঙ্গল 21 জানুয়ারি যখন বক্রগতিতে আপনাদের 9th হাউসে যাবে, সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয়। বাবার জন্য কিছুটা ডিস্টারবেন্স, কর্ম পরিবর্তন, কর্মহানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মঙ্গল কিছু অ্যারোগেন্স ইস্যুস তৈরি করতে পারে। তো সেই জায়গাগুলো, দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। শনি পঞ্চমভাবে থাকছে, বৃহস্পতি অষ্টমে বকরি থাকছে, রাহু ষষ্ঠে থাকছে, কেতু দ্বাদশে থাকছে। এই হচ্ছে আপনাদের জানুয়ারি মাসের গ্রহ অবস্থান। মাসের প্রথম দুটো দিন 1 and 2 জানুয়ারি 2025 তুলা লগ্ন তুলা রাশি, গৃহ পরিবর্তন, কর্মসূত্রে দূরভ্রমণের যোগাযোগ দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটা
চঞ্চল ভাব থাকবে, একটু অস্থির ভাব থাকবে, কিন্তু কাজকর্ম নিয়ে আপনারা অনেক গঠনমূলক চিন্তাভাবনা করতে পারেন, কর্মজীবন নিয়ে গঠনমূলক চিন্তাভাবনা করতে পারেন এবং সেখান থেকে আপনাদের সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। থার্ড অ্যান্ড ফোর্থ, মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, একটু আশাবাদী ভাবটা কম হবে, একটা পেসিমিস্টিক চিন্তা দুশ্চিন্তার ভাব থাকবে। তবে সন্তানকে নিয়ে কিছু আকস্মিক দুশ্চিন্তা হতে পারে, সন্তানের কিছু অগ্রগতি কিছু প্রগতির জায়গা আটকে যেতে পারে, সেই জায়গায় আপনাদের একটু মানসিক একটা হতাশার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও একটা আকস্মিক টেনশন তৈরি হতে পারে। 5, 6, 7 অতি অবশ্যই সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখবেন। কর্মক্ষেত্রে একটা ইমোশনাল আউটবার্স্ট, একটা ইমোশনাল আপহিভাল হয়ে কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা। কোনো কর্ম পরিবর্তনের বা প্রফেশনাল লাইফ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 5, 6 আর 7 নেবেন না। 8 আর 9 বিশেষ করে আপনাদের মধ্যে একটা উৎসাহ, উদ্যম, কম্পিটিটিভ স্পিরিট এবং সাকসেস ওরিয়েন্টেড একটা মোটিভেশন থাকবে এবং আপনারা অবশ্যই কিন্তু সাকসেস অ্যাচিভ করতে পারবেন। কর্মের সঙ্গে যদি ব্যবসার কিছু নতুন উদ্যোগের একটা মনের মধ্যে কোনো চিন্তাভাবনা আসে, সেটা নিয়েও আপনারা এগোতে পারেন। 10 আর 11 জানুয়ারি 2025, 10th and 11th, তুলা লগ্ন, তুলা রাশি। কর্মক্ষেত্রে প্রচুর শ্রম, একটা ওয়ার্কলোড আকস্মিকভাবে বৃদ্ধি হয়ে যাওয়া, কিছু কর্ম পরিবর্তন হওয়া এবং এডুকেশন ফিল্ডে যারা আছেন বা লিগ্যাল ফিল্ডে যারা আছেন তারা কিছু সাকসেস আশা করতে পারেন। যাদের রিসার্চের কাজ, যাদের কিছু ব্রেক থ্রু টেকনোলজির কাজ, তারাও কিন্তু সাকসেস পাবেন। 12 আর 13, 12th and 13th বিশেষভাবে একটা রাজযোগের একটা এনার্জি, বিশেষভাবে কিছু ভাগ্যোন্নতি, কিছু কানেকশন, সেখান থেকে দূর ভ্রমণ, ভালো কর্ম পরিবর্তন, বিদেশের সঙ্গে যোগাযোগ, উচ্চবিদ্যার জন্য সাফল্য, উচ্চবিদ্যায় বিদেশের সঙ্গে যোগাযোগ, নানানভাবে কিন্তু আপনারা 12 আর 13ই জানুয়ারি কিছু শুভ কানেকশন, পজিটিভ এনার্জি পাচ্ছেন। 14 আর 15 মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা উগ্রতা, উত্তেজনা এবং তার সঙ্গে কম্পিটিটিভ স্পিরিট থাকবে। আয় উন্নতির দিকটা অত্যন্ত শুভ, কিন্তু কর্মক্ষেত্রে একটা অ্যারোগেন্স, একটা ইগো ইস্যু নিয়ে কিছু ডিস্টারবেন্স, কিছু দ্বন্দ্ব, কনফ্লিক্ট হতে পারে, সেই জায়গায় অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে। 16, 17, 18 আয় উন্নতি দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে, কর্মসূত্রে কিছু এডুকেশন লাভ, কিছু নলেজ বেসড স্কিল সেটসের একটা স্পন্সরশিপ পেতে পারেন। হয়তো অফিস থেকে আপনাদের একটা ওয়ার্কশপে জয়েন করতে দিল বা একটা শর্ট ম্যানেজমেন্ট কোর্স করাতে দিল, সেই রকম কিন্তু আপনারা আশা করতে পারেন 16, 17, 18। তার সঙ্গে কিছু মনোরঞ্জন, কিছু অ্যাট্রাকশন, কিছু এনজয়মেন্টেরও একটা পরিস্থিতি আসতে পারে। 19 আর 20, 19th আর 20th দূর ভ্রমণের যোগ এবং অর্থহানির যোগ। বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটি, কিছু পুরনো ইস্যুস আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে আপনাদের একটা এম্বারেসমেন্ট, অস্বস্তিতে ফেলতে পারে, একটু আপনারা সাবধান থাকবেন। 21, 22, 23 মন মানসিকতার মধ্যে প্রবলভাবে একটা অ্যাক্টিভ, মোটিভেশনাল একটা হাই স্পিরিট থাকবে, নানান রকম কাজ করার উদ্যম পাবেন, উৎসাহ পাবেন এবং কর্মজগতে আপনারা সাকসেস পাবেন। 24 আর 25, 24th আর 25th মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকবে, একটু হতাশ, নিরাশ ভাব, কিন্তু আউটসাইড ওয়ার্ল্ডে, এক্সটার্নালি কিন্তু আপনারা সাকসেস পাবেন। কর্ম পরিবর্তন, কর্মস্থানে সাকসেস, নানান রকম কানেকশন, যোগাযোগ ইত্যাদি এবং হায়ার এডুকেশনেও সাকসেস পাবেন। ইন্টারনাল ফিল গুড ফ্যাক্টরটা কম থাকবে, কিন্তু এক্সটার্নাল রেজাল্টসের জায়গায় একটা সাকসেস আপনারা পাবেন। 26 আর 27, 26th and 27th মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু আয় উন্নতির দিক প্রবল, ব্যবসায় উন্নতি, নতুন করে কোনো ব্যবসা খোলা, ব্যবসা বৃদ্ধি করারও প্রবল যোগ থাকছে। 28, 29, 30 দূর ভ্রমণের যোগ, গৃহ পরিবর্তনের যোগ এবং বিশেষ করে কিছু
আকস্মিক সৌভাগ্য যোগ, একটা আকস্মিক কোনো কানেকশান এলো, কোনো যোগাযোগ এলো যেখান থেকে আপনাদের একটা ভাগ্যোন্নতি, এই জায়গাটা কিন্তু আপনারা 28, 29, 30 আশা করতে পারেন। তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হওয়ারও সম্ভাবনা থাকছে তার সঙ্গে। 31শে জানুয়ারি মাসের শেষ দিন, তুলা লগ্ন, তুলা রাশি। মন মানসিকতার মধ্যে একটু হতাশ ভাব থাকবে, কিছু সমালোচনার শিকার হতে পারেন। তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, জব ধ্যানে সাকসেস পাবেন। এডুকেশন ফিল্ডে কিন্তু আপনারা সাকসেস পাবেন। ওভারঅল তুলা লগ্ন, তুলা রাশি, জানুয়ারি 2025 শনি আর শুক্রের যে যোগ, পুরোপুরি প্রায় পুরো মাসটাই এটা আপনাদের জন্য বিশেষ একটা শুভ যোগ। যদিও মঙ্গলের একটা অশুভ অষ্টম দৃষ্টি থাকছে, তবে মঙ্গল যেহেতু বক্রী হয়ে গেছে, মঙ্গলের পাওয়ারটা কিন্তু পজিটিভ। তো ওভারঅল আপনারা ক্যারিয়ারের উপর ফোকাস করুন, জীবনের উন্নতি ইমপ্রুভমেন্টের উপর ফোকাস করুন, সেই জায়গাগুলো আপনারা অবশ্যই পাবেন। তুলা লগ্ন, তুলা রাশি ব্যালেন্স করাটাই আপনাদের জীবনে চ্যালেঞ্জ, এবং একটা ইনেট, একটা সহজাত, খুব ইন্টারনাল, একটা খুব ডিপ গভীরের একটা অলসতা, একটা কর্মবিমুখতা, একটা আরামপ্রিয়তা, এটাকে আপনাদের কিন্তু একটু অতিক্রম করতে হবে। এটাই আপনাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে নিয়ে যদি আপনারা শনির ডিসিপ্লিন, শনির শ্রম ক্ষমতা, শ্রম প্রিয়তা এবং একটা অধ্যাবসায়, একটা ডিসিপ্লিন, একটা নিয়মানুবর্তিতাকে অনুসরণ করে যদি চলেন, অবশ্যই 2025 আপনারা সুফল পাবেন। 2025 আপনাদের শুভ হোক, আপনারা সব ক্ষেত্রে সব রকম সাফল্য অর্জন করুন, এটাই আপনাদের জন্য কামনা, এটাই আপনাদের জন্য প্রার্থনা রইল। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।